আবার চলে এসেছি নেক্সট এপিসোড নিয়ে। আজকে আমাদের গন্তব্য হলো সারাহান। আজকে আমাদের ডে 1ই চলছে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি তোমাদের আগের এপিসোডটায় নারকান্ডা দেখিয়েছিলাম। এখন আমরা নারকান্ডা ধরে এই আপেল অর্চার্ড ধরে এগিয়ে চলেছি সারাহানের পথে। সারাহানের রাস্তায় যাবার সময় আমরা রাস্তার সিনিক বিউটি তো তোমাদের সাথে শেয়ার করছি, সেটা তো তোমরা দেখছোই। আরও কিছু তথ্য অল্প অল্প করে আমি শেয়ার করতে চাই, কারণ আমরা যখন কোনো জায়গায় যাই ঘুরতে, তখন যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেগুলো সম্বন্ধেও আমাদের অল্প বিস্তর জানা উচিত। তাহলে কি হয়, জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন সারাহান যাব। আমরা শুরু করেছি নারকান্ডা, হাটু পিক, হাটু মন্দির, মাতা মন্দির তোমাদের আমি দেখিয়েছি আমার আগের ভিডিওটাতে। তো এবারে আমরা চলেছি সারাহানের পথে, এবং সারাহান যাওয়ার সময় আমরা রামপুর হয়ে সারাহান যাব। মানে নারকান্ডা থেকে সিধা সারাহান ওরমভাবে যাওয়ার থেকে আমরা রামপুর হয়ে সারাহান যেতে হয়। তো রামপুর যাওয়ার রাস্তাতেই আমাদের এই ধাবাটা পড়লো। এই ধাবাটা দেখে খুব ভালো লাগলো। দুজন, একজন মহিলা আর একজন ভদ্রলোক আর কি এই ধাবাটা চালান। তো সমস্ত কিছু সাথে সাথে বানিয়ে বানিয়ে উনি সার্ভ করছেন, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। গরম গরম রুটি বানিয়ে দিচ্ছে, আর ধাবাটা কিন্তু বেশ বড়। তো আমাদের এখানেই আমরা এসেছি লাঞ্চ করতে। তো আমাদের তো এখন ভেজ চলছে, আমি বলেছি গণেশ পুজোর জন্য। তো আমরা বললাম একটু জিরা আলু করে দিতে আর রুটি। আর উনি একটু অবাকই হলেন খাবার শুনে যে শুধু এইটুকু হলেই হয়ে যাবে, কিন্তু ডাল ঠাল এসব করতে গেলে অনেকটা সময় লাগবে। কারণ আমরা তো ভেজ মানে একদম জৈন ফুড খাই, পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উনি সবাইকে খাবার সার্ভ করেন এবং নিজে হাতে করে বানিয়ে দেন। আমার তো বেশ ভালো লাগছিল। তো আমরাও যথারীতি এখানে খাবার খেয়ে নিলাম, এবং খেয়ে আমরা এখান থেকে রওনা হলাম সারাহানের পথে। তো আমাদের যেতে হবে অনেকটা, প্রায় 60 কিলোমিটার মতো এখন আমাদের যেতে হবে। এখন দুপুর হয়ে গেছে। আমরা সতলুজ নদী আমাদের সাথে সাথে চলেছে। আমরা যে রামপুরের ওপর দিয়ে যাব, রামপুর হয়ে যে যাব, রামপুর অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হলো যে এই হিমাচলের শীতকালীন রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল রামপুর। এবং আমাদের রামপুর বলতেই অনেকেই বলে যে রামপুর বুসাহার হলো রাজবংশের, মানে একটা রাজবংশ রামপুরে যেটা ছিল, যে রাজবংশেরই ছিলেন বীরভদ্র সিং, যিনি হিমাচল প্রদেশেরও মুখ্যমন্ত্রী ছিলেন বেশ কিছু বছর। যাই হোক, তো এই রামপুর কিন্তু ইন্ডিয়া আর তিব্বত এই দুটোর মধ্যে একটা মানে বিজনেসেরও একটা জায়গা ছিল। এবং তার ছাড়াও এই যারা স্পিতি ভ্যালির জন্য যায়, তারা কিন্তু তাদের জিনিসপত্র এই রামপুর থেকেও অনেকে অনেক কিছু মার্কেটিং করে নিতে পারে, কারণ এর পরে আর সেরকম কোনো বাজার নেই। ঠিক আছে। তো আর পৌরাণিক কাহিনী হিসাবেও কিন্তু পাণ্ডবদের সাথে এবং মহাভারতের সাথে এই রামপুর জড়িত রয়েছে এখানে। এবং যেটা হয়, এই যে সতলুজ নদী দেখতে পাচ্ছ আমাদের পাশ দিয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু এবার আমরা ওপর দিকে উঠছি পাহাড়ের। রামপুরটা কিন্তু অনেকটা নিচে ছিল, এবং সেই জন্যই রামপুরকে শীতকালীন ক্যাপিটাল হিসেবে এরা ইউজ করতো। আর খুব সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছিল। তো যাওয়ার সময় মানে দেখছিলাম যে বেশ চওড়া রাস্তা, এবং যদিও পাহাড় কেটে কেটেই পুরো তৈরি। এই যে দেখতে পাচ্ছ আমরা রামপুর মার্কেটের দিকে যাচ্ছি, আর তারপরে আমরা ওখান থেকে আমাদের সারাহানের রাস্তা। তো আমি এই ট্রিপটায় যেটা এনজয় করছি সেটা হলো যে প্রত্যেকটা মোড়, যখন পাহাড়ের প্রত্যেকটা মোড় আমরা ঘুরছি না, এক একটা নতুন নতুন জিনিস দেখছি। এই যে দেখো, এটা রামপুর মার্কেটটা, আর এর পাশেই কিন্তু আরও অনেক কিছু আছে রামপুরে। আগেকার যে রাজাদের মহল বা ফোর্ট আছে, সেগুলো আমরা এখন দেখার জন্য আর মানে দিলাম না সময়। আমাদের আজকে গন্তব্য সারাহান, কারণ অলরেডি আমাদের অনেকটা যেতে হবে, সন্ধে হয়ে যাবে।
তো সেই জন্য আমরা আর এখানে সময়টা দিলাম না, আমরা বেরিয়ে গেলাম। যখন কোনো দিন আবার সিমলা আসবো ঘুরতে, তখন রামপুর অবশ্যই ঘুরে দেখব। আর তোমরাও যারা আসবে এদিকে রামপুরে দেখো, রামপুরে কিন্তু অনেক কিছু আছে রাজাদের, আগেকার দিনে যে রাজারা থাকতো বা রাজাদের রাজত্বের অনেক কিছু, মিউজিয়াম অনেক কিছু আছে। তো আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। আজকে আমরা নাইট স্টে করবো সারাহানে। তার মধ্যে বলে দিই, দেখো এই পাহাড়গুলো কিভাবে নেট দিয়ে প্রোটেক্ট করা আছে যাতে পাথর না পড়ে, কারণ আমরা যত উপর দিকে উঠছি তত এগুলো বাড়বে। কারণ পাহাড়ের কথা তো কিছু বলা যায় না, আর পাহাড়ের রাস্তাও কখনো শেষ হয় না। রাস্তা কিন্তু সবসময় অপেক্ষা করে আছে কে কখন তার উপরে আসবে। এই যে দেখো পুরো ছোট্ট একটা শহর রামপুর, সেখান থেকে আমরা ক্রস করছি। এবং আমরা এখান থেকে আমি দেখাতে তোমাদের পাচ্ছি না, কিন্তু আমার ড্রাইভার দেখালো আমাদের যে আমরা কোনখানটায় যাব। ওই পাহাড়ের মাথায় একটা জায়গা দেখালো যে ম্যাডাম জি হাম লোগোं को उधर जाना है। তো চলো যাই সারাহান। তো আমি প্রথমটা ভাবছিলাম যে আমরা নারকান্ডা থেকে সাংলা চলে গেলেই ভালো হতো, আজকে সাংলায় নাইট স্টে করলে ভালো হতো। কারণ কেন জানি না আমার মনে হচ্ছিল যে সারাহানটা যাব, কারণ সারাহান সাধারণত স্পিতি ভ্যালি যারা যায় খুব কম লোকেই সারাহান যায়, কিন্তু আমাদের প্রথমে আমরা ঠিক করেছিলাম যে সারাহান যাব বলে, সেই জন্যই আমরা আমাদের ট্রিপে সারাহানকে জুড়ে রেখেছি। বুঝতেই পারছো আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপর দিকে উঠছি, আর রামপুর থেকে প্রায় 5000 ফিট উঁচুতে আমরা আরও উঠব সারাহানে। কীভাবে রাস্তাগুলো খালি যাচ্ছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পাহাড় কেটে 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 কীভাবে রাস্তা তৈরি হয়েছে। এক একটা রাস্তা তো বেশ বড় এখানে, আর মোটামুটি রাস্তা খুব একটা খারাপ নয়। সামনের দিকে জানি না কীরকম রাস্তা পাবো, তবে এখানটা তো বেশ ভালোই। তবে সব জায়গায় কিন্তু একটা জিনিস থাকে যে পাথর পড়া বা ল্যান্ডস্লাইড যে হয় তার একটা ভয় থাকে। তো বর্ষাকালে তার সম্ভাবনাটা বেশি থাকে এই সময়ের থেকে, কারণ এখন জুন মাস হলেও এখানে কিন্তু বর্ষা এখনও আসেনি। বর্ষা সাধারণত জুলাইয়ের মিডল থেকে শুরু হয়, আর সেপ্টেম্বর অবধি মোটামুটি চলে। তো এই জুলাই থেকে সেপ্টেম্বরের মিডল অবধি এখানে মানে আমাদের পাইলটের কাছ থেকে আমরা যা শুনছিলাম যে ওরও যেমন গাড়ির সমস্ত বিজনেস, অনেক গাড়ি আছে যেগুলো এই রুটেই চলে বিভিন্ন জায়গায়। তো এই দুটো মাস জুলাই থেকে সেপ্টেম্বরের হাফ, তো ওদের ব্যবসা ট্যাবসা একদমই চলে না, কারণ বৃষ্টি হলে পাহাড়ে অনেক বেশি রিস্ক হয়ে যায় যাওয়াটা। তো সেই জন্য ওরা এই সময়টা খুবই একটা খারাপ সময় চলে আর কি, সিজন, বিজনেস থাকে না। কিন্তু তারপরে আবার সেপ্টেম্বরের শেষের দিক থেকে আবার শুরু হয়। যদিও স্পিতি ভ্যালি অক্টোবরের পর থেকে আবার বন্ধ হয়ে যায়, কারণ অক্টোবরের পর থেকে ওখানে বরফ পড়া শুরু হয়ে যায়। তো আমাদের আজকে স্পিতি ভ্যালির ট্রিপ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আজকে আমাদের ডে 1, আর লাস্ট এপিসোডটায় দেখিয়েছিলাম নারকান্ডা, হাটু পিক, হাটু মাতার মন্দির সমস্ত কিছু। আর আজকে কিন্তু আমরা গিয়ে নাইট স্টে করবো সারাহানে। সারাহানেও কিন্তু অনেক কিছু দেখার আছে, ভীমাকালী মন্দির আছে, রাজবাড়ি আছে, অনেক কিছুই আছে। দেখা যাক তোমাদের আমরা কতটা দেখাতে পারি, চেষ্টা করব যতটা পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে। আর মানে ডেস্টিনেশন আমাদের যাই হোক না কেন, আর রাস্তা এত সুন্দর, এক একটা মোড় এক একটা রকমের, এক একটা টার্ন এক একটা রকমের। যে দেখেছো কীভাবে ধুলো উঠছে, এখানে রাস্তা কিছুটা তৈরি করছে। তো বোধহয় পাহাড় মানে ভেঙে টেঙে পড়েছিল খানিকটা, তো সেই জন্য আবার এটাকে ঠিকমতো, এখানে প্রচণ্ড ধুলো উঠছে। আর ঠান্ডা তেমন একটা নেই, গাড়ির মধ্যে এসি চলছে, যদিও ধুলোর জন্য এসিটা চালিয়ে রেখেছে আরও। তো বেশ ভালো ধুলো এখানটা, রাস্তা মেরামত হচ্ছে দেখাই যাচ্ছে। তবে আমার যেটা আমি এনজয় করছি সেটা হলো যে ডেস্টিনি তো নিশ্চয়ই গিয়ে পৌঁছবো, কিন্তু ডেস্টিনি যাওয়া অবধি যে রাস্তাটা আমরা পাচ্ছি, যে সেই রাস্তাগুলো এত সুন্দর, এক একটা মোড় এত সুন্দর যে সেগুলো ভীষণভাবে এনজয় করছি। আর যতটা পাচ্ছি তোমাদের জন্য মানে শেয়ার করার জন্য রেডি করছি, যে যত সুন্দরভাবে তোমাদের কাছে জিনিসটা রাখতে পারবো তোমরা আরও ভালো দেখতে পারবে, এবং আমার চোখ দিয়ে
তোমরা স্পিতি ভ্যালিকে কীরকম দেখলে লাস্টে নিশ্চয়ই আমাকে জানাবে তোমরা। আর তোমাদের যে কমেন্টগুলো পাচ্ছি আমার খুব ভালো লাগছে, তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ আমাকে, মানে ইউটিউবে কমেন্ট করছো, খুব ভালো লাগছে। তো সেই জন্য আমার আরও ভালো লাগছে, এবং সবাই তোমরা ওয়েট করে আছো, এটাও আমার একটা খুব ভালো লাগছে। দেখো রাস্তাগুলো কীরকম, পুরো আমরা যে যাচ্ছি আর ধুলো উঠছে, আর এক একটা পাথরের মানে পাহাড়ের বুক ছিঁড়ে ছিঁড়ে এক একটা রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে এগিয়ে চলেছি। তো এখন ওই বিকেল 4টে মতো বাজে, আমাদের এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে সারাহানে পৌঁছানোর জন্য। সারাহানে গিয়ে আজকে রেস্ট। আজকে কিন্তু অনেক মানে ট্রেকিংও হয়েছে আর অনেক জার্নিও হয়েছে, এবং প্রত্যেকটা দিনই আমাদের এইভাবেই চলবে, কারণ আমাদের ট্যুরটা যেহেতু 8 দিনের এই স্পিতি ভ্যালিটা, আর সেই জন্য একটু তাড়াতাড়িও আমাদের করতে হচ্ছে সমস্ত কিছু। তো তার ফলে একটু তো হ্যাট্রিক তো হচ্ছেই। তবে আমি বলবো তোমরা যারা স্পিতি ভ্যালি আসবে অ্যাটলিস্ট 10 দিনের একটা ট্রিপ নেবে, তাহলে সেটা আরও ভালো হবে, আর একটু স্লোলি যেতে পারবে, তাড়াহুড়োটা কম থাকবে। যদিও আমাদের মানে পাইলট খুব ভালো বলে আমাদের সেরমভাবে কোনো অসুবিধা হচ্ছে না। তবে এক এক জায়গা পাহাড়ি রাস্তা, তো এক এক জায়গা তো খারাপ হলে তখন একটা জার্কিং তো হয়, তুমি যে গাড়িতেই যাও না কেন। আর বড় গাড়িতে গেলে সব থেকে ভালো হয়। তো আমাদের গাড়িটাও বেশ ভালো। চলো আমরা যাই সারাহান। তো তারপরে যেটা বলছিলাম যে আমি ভাবছিলাম সারাহান না গিয়ে আজকে সাংলা চলে গেলে ভালো হতো, তারপর দেখলাম যে না, সারাহানটা যখন রেখেইছি ভীমাকালী মন্দির দর্শন করব, ওই যে দেখো উপর দিকে ওইখানে আমরা গিয়ে পৌঁছবো, ওইখানে হলো সারাহান। একদম লেফট সাইডে যেটা দেখালাম তোমাদের, ছোট্ট ছোট্ট বাড়িঘর দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমরা পৌঁছবো। এবং আমাদের সাথে কিন্তু সতলুজ নদী একটুও সাথ ছাড়িনি, আমাদের সাথেই কিন্তু চলেছে সেও। আর তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও, আমারও ভালো লাগবে। আর তোমাদের কোনটা দেখতে বেশি ভালো লাগলো এখনও অবধি সেটাও জানিও। দেখো আমরা কিন্তু পাহাড়ের একটা দিক থেকে আর একটা দিকে চলে গেলাম, এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করছি আমি। আর আপেল গাছ তো তোমাদের দেখিয়েইছি, এরপরে কিন্নরের আপেল দেখাবো। আর এখানে যেহেতু আপেল গাছগুলো সব চাপা দেওয়া থাকে, আর কিন্নরে শুনেছি সেগুলো ওপেনই থাকে, কারণ কিন্নরটা অনেকটা হাইটে, তো এখানে ওলা পড়ার ভয় থাকে না। এই যে দেখছো রাস্তা কীরকম, তাও এখানে রাস্তা মোটামুটি ভালোই চওড়া, খুব একটা যে ন্যারো রোড আমি বলবো না, মোটামুটি দুটো গাড়ি পাশাপাশি ভালোইভাবেই পাস করতে পারছে। আর কত দূর মানে এরকম চলবে সেটাও আমি জানি না, দেখা যাক। এখনও সারাহান আমাদের 20 কিলোমিটার, তবে আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, সতলুজ নদী অনেকটা নিচে চলে গেছে। তো আমরাও চলেছি এখন সারাহানের দিকে। সারাহান থেকে কিন্তু পিকগুলো দেখা স্টার্ট হয়, মানে যে পিকগুলো আছে ওখানে, সব পিকের নাম তো আমি জানি না, যেমন কিন্নর কৈলাস তো অবশ্যই জানি, এবং দেখার খুব ইচ্ছে ভালো করে, সেটা কলপাতে গিয়ে দেখতে পাবো। আর সারাহান থেকেও কিছুটা পিক দেখা যায়, সেই জন্য খুব এক্সাইটেড যে কত কিছু দেখবো। আর পাহাড় আমার ভীষণ ভালো লাগে, পাহাড়ের পথে চললে তোমার কখনো শেষ হয় না। এবারে দেখো আমরা কিন্তু অনেকটা উপরে উঠে এসেছি এবং রাস্তা অনেক ছোট হয়ে গেছে। আর এখানে সব থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে রাস্তা এখানে মাঝে মাঝেই খুব খারাপ, কারণ এখানেও প্রচণ্ড বরফ পড়ে। তো বরফ পড়ার ফলে 6 মাস রাস্তা একদম আটকে থাকে, পুরো খারাপ হয়ে যায়। এই বরফের ওপর দিয়েও গাড়ি যায়, এখানে চলাচল করে আর কি, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় না, যেমন স্পিতি ভ্যালি বন্ধ হয়ে যায়, এখানে তা হয় না। এটা দেখো আইটিবিপি হলো ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশের এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর যেটা শুরু হয়েছে সেটা হলো বৃষ্টি, বেশ মানে ফোঁটা ফোঁটা বৃষ্টির থেকে এখন একটু জোরেই বৃষ্টিটা পড়ছে, রাস্তা দেখেই বুঝতে পারছো যে ভিজতে শুরু করেছে রাস্তা।
আর আমাদেরও সারাহান আর খুব বেশি দূরে নয়, আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। চলো দেখা যাক তাও কতটা মানে কতক্ষণে আমরা পৌঁছই। আর এগুলো কিন্তু সমস্তটাই, যেহেতু আমরা তিব্বতের একদম বর্ডারের কাছাকাছি এসে গেছি, তো তার ফলে এখানে কিন্তু আর্মির এটা অনেক বেশি রয়েছে। আর রাস্তা দেখতে পাচ্ছ। আর যেটা আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, এতক্ষণ তো তোমাদের আপেল গাছ দেখিয়েছিলাম, এখানে যে দুপাশে গাছগুলো দেখছো এগুলো পিচ, প্লাম, অ্যাপ্রিকট, চেরি আর রাসবেরি এর গাছ। আর পুরো মানে গাছে ভর্তি হয়ে রয়েছে। তো সেরমভাবে ছবি তুলে তোমাদের দেখাতে পারছি না, কারণ রাস্তা ভীষণ খারাপ, দেখে বুঝতেই পারছো। এখানেও ঠিক করা চলছে রাস্তা, কিন্তু এক একটা জায়গা তো ভীষণই খারাপ, মানে ক্যামেরা ধরে রাখতে পারছি না হাতে, সেই জন্য কিছু ছবি তো মানে তোলা যাচ্ছে না, তুলেও আমাকে সেগুলো ডিলিট করে দিতে হচ্ছে, যে রাস্তাটা এত খারাপ। এই যে আমরা এবার সারাহানের মধ্যে ঢুকে পড়েছি, বুঝতেই পারছো। এবং আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, প্রায় 7,000 ফিট ওপরে উঠে এসেছি সারাহানে। আর তবে এখানে কিন্তু ভালো বরফ পড়ে, একবার ইচ্ছা আছে এই বরফের সময় আসার। আর এখানে ভীমাকালী মন্দির আছে। আর তাছাড়াও এখানে আমি যতটা শুনেছি যে এখানে বার্ড সেঞ্চুরিরও একটা রয়েছে। চলো সেগুলো গিয়ে সমস্ত বুঝতে পারবো, জানতে পারবো। আমি যতটা শুনে এসেছি আর কি, তারপরে নিজের চোখে দেখাটা একটা আলাদা ব্যাপার। আর আমার চোখ দিয়েই তোমাদের দেখাচ্ছি যে সারাহান কীরকম। দেখো আমরা ঢুকে পড়েছি, আমরা যেখানে মানে যাব আর কি সারাহানের। তবে রাস্তা ভীষণ খারাপ, খুব অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে রাখতে, মানে ভীষণ এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এখন ঘড়িতে প্রায় 6:45 কাছাকাছি। আর এই দেখো ভীমাকালী মন্দির, আমরা সারাহানে এসে গেছি। আমরা এখন এসে পৌঁছে গেছি সারাহানে, হিমাচল প্রদেশে। চলো যে হোটেলটা হোমস্টে বলা যায় যেখানে উঠেছি সেটা একটু তোমাদের দেখাই। এটা আমাদের রুম 301। দরজা খুলেই একটা ওয়ার্ড্রপ রয়েছে। প্রথমেই বলি ঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট এক্সট্রা বালিশ সব রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বেশ বড় সড়ো ওয়ার্ড্রপ দুটো আছে, নিচেও একটা আছে। এর পাশে দেখো একটা টেবিল রয়েছে, এখানে জলের বোতল, ডাস্টবিন। এখানে দেখো দুটো বেতের সুন্দর চেয়ার রয়েছে, একটা মোড়া রয়েছে, চেয়ার টেবিল সব রয়েছে যা যা থাকে। এই যে বেডটা খুব সুন্দর, পাশে বেডসাইড টেবিল, লাইট সব কিছুই রয়েছে এবং সুন্দর মেনটেন করা একদম। দেখো এটা হলো বাথরুম, বিশাল বড় বাথরুম। এটা জানলা রয়েছে, বাথরুমে যা যা থাকে সবই আছে। আমার আর কিছু বলার নেই যে কি কি আছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর সব থেকে ভালো লাগছে যে বিশাল বড় বাথরুম এবং নিট অ্যান্ড ক্লিন। আমি এর আগে সিমলাতেও ছিলাম। দেখো একটা বড় মিরর রয়েছে, আমাকেও দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায়। সারাদিন আজকে ট্যুর ছিল আমার। সব থেকে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হলো ব্যালকনি, এবং এখানটা বেশ বড় জানলা রয়েছে, দেখেছো? ব্যালকনিটা খুব সুন্দর। ওই দিকটা হলো ভীমাকালী মন্দির। তোমাদের একটু বড় করে দেখাচ্ছি, তারপরে গিয়ে দেখাবো ভীমাকালী মন্দির। জাস্ট এখান থেকে আমাদের হাঁটাতে 10-12 মিনিটের হাঁটা, কারণ চড়াই উতরাই রয়েছে তো। আর সামনেটা দেখো, ওগুলো আপেলের গাছ, ঢাকা দেওয়া যেগুলো দেখছো সাদা সাদা, মানে সামনেটা এত সুন্দর। দেখো ভীষণ সুন্দর।
মনে হচ্ছে বারান্দাটাতেই থাকি, এবং বেশ বড় সড়ো বারান্দা। আর আমাদের গেস্ট হাউসের বা হোমস্টের নাম হলো নালন্দাজ হোমস্টে। খুব সুন্দর। আমরা যে গাড়িটা করে এসেছি সেই গাড়িটা ওপাশে পার্কিং করে দিয়েছে। আমাদের যিনি নিয়ে এসছেন, আমাদের পাইলট বা সারথি বলতে পারো, ড্রাইভার বলে তাকে ছোট করব না, খুব সুন্দর একজন মানুষ এবং খুব ভালো ড্রাইভিং করে। কারণ যে যে রাস্তা দিয়ে এলাম তোমাদের সাথে তো শেয়ার করবই, মানে সাংঘাতিক রাস্তা। খুব সুন্দর লাগছে এখানে এসে। তোমরাও যদি কেউ এখানে না এসে থাকো, একবার ট্রিপ বানিয়ে নিও। কিভাবে কি করলে বানাবে, কিভাবে ভালো হবে, আমি গাইডেন্স দিয়ে দেবো। চলো আমি এবার ফ্রেশ হই। ও একটা টিভিও কিন্তু রয়েছে। টিভিটা এখন আর আমাদের কাছে কোনো ইম্পর্ট্যান্ট জিনিস না, সেই জন্য টিভিটা দেখাইনি। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো এই বেডটা, যেখানে রাত্রিবেলা ভালো করে ঘুমটা হবে। কারণ কাল সকাল থেকেই আবার নেক্সট ডে ট্রিপ শুরু হয়ে যাবে। প্রত্যেকটাই একদম হ্যাকটিক ট্রিপ প্রত্যেক দিনই, তো সেই জন্য ভালো করে রেস্ট নেওয়াটা দরকার। সেই জন্য একটা ভালো ভদ্রসভ্য পরিষ্কার ঘর প্রয়োজন। ঠিক আছে, চলো আজ এই অবধি থাক। আমি ফ্রেশ হই, চা খাই, তারপরে আবার ভীমাকালী মন্দিরের সময় তোমাদের দেখাবো, যদি মোবাইল অ্যালাউ করে। ওকে, চলো টাটা। ফ্রেশ হয়ে চা খেয়ে ভীমাকালী মন্দিরে যাব বলে রেডি হয়ে গেছি, কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে আর এখানে বেশ ভালো ঠান্ডা। তো নেমে এসছি নিচে ছাতা টাতা নিয়েই, কিন্তু ভাবছি যে ভেজাটা ঠিক হবে না, ঠান্ডা লেগে যেতে পারে। তাই আবার হোমস্টেতেই ফিরে যাচ্ছি, গিয়ে ডিনার করে ডিনার দিয়ে গেছে। কি কি দিয়েছে? স্যালাড দিয়েছে, সুন্দর রুটি করে দিয়েছে, এটা তরকা, ডাল, আলুর তরকারি, নুন, গোলমরিচ সব আছে। আমাদের আজকে ভেজ তো সেই জন্য খুব সুন্দর করে দিয়েছে। একটা ভালো, সব কিছুই ভালো। এটা ডিনার কমপ্লিট। আজ এই অবধি থাক, নেক্সট এপিসোড নিয়ে দেখা হচ্ছে।